ঢাকা ১৮ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বিমানবন্দর থানা শ্রমিক দল। বিমানবন্দর থানা শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক এস.এ.এম. রুনু মোল্লার নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা তুলে ধরা হয়। প্রচারণাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে খিলক্ষেত এলাকার নিকুঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে গণসংযোগ শেষে কাওলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এস.এম. জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। প্রচারণায় উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া, মোহাম্মদ সোহাগ হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম রাকিব, মোহাম্মদ আব্দুর রহিম খান, মোহাম্মদ সেলিম সরকার ও মোহাম্মদ রেজাউল করিম মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ কুদ্দুস আলী, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ কালু, মোহাম্মদ হান্নান মিয়া এবং মোহাম্মদ ওহিদ। আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড শ্রমিক দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা, সহসভাপতি আব্দুল মান্নান, ওমর ফারুক ও মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মাতাব্বর, মোহাম্মদ হালিম মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। নেতাকর্মীরা বলেন, এস.এম. জাহাঙ্গীর হোসেন একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। তাকে বিজয়ী করতে শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে এবং ভোটের দিন ধানের শীষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ প্রতিবেদক মতিউর মুন্না, motherland24.com। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিটা কর্মী নিজের আবেগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন এবং আমার বিমানবন্দর থানা শ্রমিক দল, আমি যেমন এই পথসভার আয়োজন করলাম, প্রচারণার আয়োজন করলাম, আমার বিমানবন্দর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাই কিন্তু আশকোনা এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তথাকথিত শ্রমিক দল কিন্তু কোথাও বসে নেই। সর্বোচ্চ ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুজ্জামান ভাইয়ের দিক নির্দেশনায় ঢাকা 18 আসনের প্রত্যক্ষ গ্রামে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে বলেছেন, আমি শ্রমিক পরিচয়ে দিতে আমি গর্ববোধ করি। তদ্রূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি একজন শ্রমিকের স্ত্রী হিসাবে আমি গর্বিত। তদ্রূপ তারই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান বলছেন, আমি একজন শ্রমিকের সন্তান, আমি শ্রমিকের জন্য সর্বোচ্চ উনি সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন, উনি কথা দিয়েছেন। এবং আমরা আমাদের ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন ভাইকে যদি আমরা নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাইতে পারি, আমি বিশ্বাস করি ওনার ঢাকা 18 আসনের তুরাগ, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, খিলক্ষেত, বাটারার আংশিক অংশ সহ যেই 18 আসন গঠিত, উনি ওনার এলাকার শ্রমিক দল শুধু বলবো না, তথাকথিত আমজনতা শ্রমিকের জন্য উনি সর্বোচ্চ করবেন, উনি কথা দিয়েছেন। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।